সকলে দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করুন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রত্যাশা প্রাপ্তির ঠিক মোক্ষম জায়গায় আমরা পৌঁছে গেছি। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তার পূর্বে যে কথা না বললেই নয়, যেহেতু আসরের নামাজের বিরতি ছিল, এই বিরতির পরপরই এখনই আমরা শুরু করব আমাদের প্রতিটি সদস্য নন্দন সাহিত্যের পুরোধা পুরুষ শেখ সাইদুর রহমান সাইদ তার উদ্ভাবনী শক্তি নিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে এই নামটি ছোট্ট অনুরোধ আছে যে এই জাতীয় সঙ্গীত এমন একটা সঙ্গীত যেটা আমরাকে উদ্বুদ্ধ করে, যেটা আমাদের জাতীয় পরিচয়কে বিশ্বে তুলে ধরে।
তা আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমরা সবাই যেন এই জাতীয় সঙ্গীতটা সুষ্ঠুভাবে গাইতে পারি। কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাইলে আমরা যেন সুর মিলাতে পারি, সুর মিলা না আমরা এই জাতীয় সঙ্গীতটা সবাই মুখস্থ করব এবং মনে মনে গাইব। এই সঙ্গীত যে কত মধুর, আমার জীবনের একটি ছোট্ট স্মৃতি কথা বলি। আমাদের মুক্তিযোদ্ধাদের এই 7 সেক্টরের প্রশিক্ষণ হতো শিলিগুড়িতে। সন্ধ্যার সময় ক্যাম্পে যথারীতি জাতীয় সঙ্গীত গাওয়া হতো। তো যখন জাতীয় সঙ্গীত বিদেশের মাটিতে আমরা গাইতাম তখন চোখে পানি আসতো যে এই জাতীয় সঙ্গীত কখন মুক্ত অঞ্চলে গিয়ে কখন বাংলাদেশ স্বাধীন হবে, আমার নিজের দেশে আমি আমার নিজের সঙ্গীত গাইব। তা আমার একটা অনুরোধ যে আপনারা এখানে যারা আছেন সবাই জাতীয় সঙ্গীতটা সুষ্ঠুভাবে গাওয়া এবং মুখস্থ রাখবেন। এটা একটা প্রাণের আকুতি, এটা একটা দেশের মানে অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা সুরের মূর্ছনায় ফিরে যাব। রাজশাহী পরিচিত মুখ, চেনা মুখ জনাব আমজাদ হোসেন, এবারে তার পরিবেশনা আমরা উপভোগ করব। একাধারে উপস্থাপক গানে এন্ড্রু কিশোরের 66তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সুধীমণ্ডলী, আমার খুব ভালো লাগছে যে একজন রাজশাহীর কৃতি সন্তান সুর সম্রাট এন্ড্রু কিশোরের জন্মবার্ষিকী উপলক্ষে নন্দন সাহিত্য একাডেমি এই প্রোগ্রামের আয়োজন করেছে। এন্ড্রু কিশোর হৃদয় ছোঁয়া যে সমস্ত গান করে গেছেন, আমার মনে হয় উপস্থিত সুধীমণ্ডলী বলতে পারবেন অনেকেই সে গানগুলোর কথা। হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরালে ফুস, সারা দেহ খেয়েও গো মাটি চোখ দুটি মোর খেয়েও না, একেবারে হৃদয় ছোঁয়া কিছু গান করে গেছেন। এই সুর সম্রাটকে আমরা সাহিত্য অনুরাগী সঙ্গীত অনুরাগী মানুষ যারা, তারা আজীবন মনে রাখবো, স্মরণে রাখবো এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই শিল্প চর্চার মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সুধীমণ্ডলকে এই প্রোগ্রাম এনজয় করার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার শফিকুল ইসলাম তার অসাধারণ খুবই সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য। সুধীমণ্ডলী, ফুল অনেক হয় গোলাপের মতো নয়, নদী অনেক হয় পদ্মার মতো নয়, শিল্পী সঙ্গীত এবং কণ্ঠরাজ অনেক হয় এন্ড্রু কিশোরের মতো নয়। যিনি যে শিল্পী তার স্বকীয় মহিমায় উদ্ভাসিত আমাদের সেই প্রাণ পুরুষ এন্ড্রু কিশোর। তুলে দিচ্ছি মাইক্রোফোন শ্রদ্ধাভাজন আলতাফ ভাইয়ের হস্তে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। গান, শিক্ষা, সাহিত্য নিয়ে যার জীবন কাটে সেই মানুষটিকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যে মানুষটিকে ঘিরে আমাদের আজকের এই আনুষ্ঠানিকতা, আমাদের প্রিয় কিশোরদা। কিশোরদাকে নিয়ে আমরা এন্ড্রু কিশোর হিসাবে রাজশাহীর মানুষ, বাংলাদেশের মানুষ, বিশ্ব সভ্যতায় অনেক অনেক সুনাম শুনি এবং আমরা মনে প্রাণে ধারণ করি। বিশেষ করে একজন বাঙালি হিসাবে আমরা অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত গর্বের সাথে একটি সুন্দর নাম উপস্থাপন করতে চাই। তিনি হলেন কুড়িগ্রামের সন্তান, যাকে রাজশাহীর মানুষ সচরাচর দেখেননি। তার নাম সোহেল মাহমুদ। আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, যদি বলি শ্রেষ্ঠতম আকর্ষণ, সেই মানুষটি সোহেল মাহমুদ। সোহেল মাহমুদ আমাদের মাঝে এসে বসেছেন, যিনি ইতিমধ্যেই বাংলাদেশে খ্যাতি অর্জন করেছেন এন্ড্রু কিশোর হিসাবে। সেই এন্ড্রু কিশোরের গান আমরা শুনব। আমরা এন্ড্রু কিশোরের নামে এবং যেই নতুন প্রতিভার জন্ম হয়েছে তার নামে আসুন না একটি করতালি দিয়ে তাকে অভিনন্দিত করি।
এ পর্যায়ে রাজশাহীর মানুষের চেনা মুখ, ভালোবাসার মুখ, ভালোবাসার মুখ জনাব আলমগীর প্রধান, বেতার ও টেলিভিশন শিল্পী জনাব প্রধান আলমগীর প্রধান, আমি বিনয়ের সাথে এই নামটি উচ্চারণ করছি। আর মাস্কটা খুলেন, কি লাগালেন এগুলো? আসুন আমরা আমাদের শিল্পীকে, আমরা কিছুই চাই না, আশা এবং যাওয়াকে নাম উচ্চারণের সাথে সাথে তাকে উৎসাহিত করবো করতালি দিয়ে। আসুন একটি করতালি। আর যত গান হবে কিংবদন্তি জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের সেই লড়াকু সৈনিক, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই উজ্জীবিত শক্তি সেদিন তাকে সাহস জুগিয়েছিল বাঙালি জাতিকে বাঁচার জন্য। সেই লড়াকু লড়াইয়ের সন্তান, সেই রক্তমাখা সন্তান আমাদের পরম শ্রদ্ধেয় মানুষ কবি রুহুল আমিন প্রামাণিক। তার অনুভূতি প্রকাশ করবেন জনাব রুহুল আমিন প্রামাণিক। ধন্যবাদ আলতাফ হোসেন ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি নন্দন সাহিত্য একাডেমি এবং অ্যান্ড্রু কিশোর ফাউন্ডেশনকে, যে বাংলাদেশের গণমানুষের শিল্পী অ্যান্ড্রু কিশোর তার ৬৬তম জনোৎসব তারা উদযাপন করছেন। এই জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। অ্যান্ড্রু কিশোর উনি চির শিশু চির কিশোর। উনার জন্য আমি একটি পদ রচনা করেছিলাম, যে পদাবলিতে তিনি কণ্ঠ দিয়েছিলেন। পদাবলীটি হলো এই: আমি চির শিশু চির কিশোর, গান গেয়ে রাত করি ভোর, জড়া নাই মরা নাই জীবনের গান গাই, আমি যে সবার দুঃখ চোর। আসলে শিল্পীরা গণমানুষের গণপুরুষ হিসেবে সামনে এসে মানুষের সকল দুঃখ বেদনাকে তাদের শিল্পকর্ম দিয়ে হরণ করেন। এই জন্য অ্যান্ড্রু কিশোর শুধু রাজশাহীর নয়, সারা বাংলাদেশের এবং বাংলা ভাষাভাষী মানব বিশ্বের একজন জনপ্রিয় শিল্পী। তার এই ৬৬তম জন্মোৎসব, তার জন্মদিন অমর হোক এই প্রার্থনা জানিয়ে আমি আবারও নন্দন সাহিত্য একাডেমি এবং অ্যান্ড্রু কিশোর ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো সিংহের মতো গর্জে ওঠে যে মানুষটি, বয়সের ভারে রুয়ে পড়েনি যে মানুষটি এখনো সতেজ সবল মনের দিক দিয়ে এবং স্বাধীনতার প্রশ্নে আপোষ করেনি, ন্যায়ের পক্ষে থাকতে অন্যায়ের বিপক্ষ শক্তি কখনো যাকে মাথা নত করাতে পারেনি, সেই রুহুল আমিন প্রামাণিক স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমাদের পূর্ব ঘোষিত নাম জনাব আলমগীর সাহেব, আলমগীর প্রধান আমাদের চেনামুখ। অনুরোধ করব আলমগীর সাহেব। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনারা সবাই ভালো আছেন? ভালো নেই তার মানে বোঝা গেল সবাই নীরব, খুব খারাপ। সত্যি মনটা খারাপ, সেই জন্য আপনারা সবাই এখানে এসেছেন। কারণ আমার বন্ধু অ্যান্ড্রু কিশোর আজকে 1 বছর হলো প্রয়াত হয়েছে।
আমার 57 বছরের বন্ধু ছিল। আমি রাজশাহীর মেয়ে। রাজশাহী সুরবাণী সঙ্গীত বিদ্যালয় থেকে আমি সঙ্গীত শিখেছি। আমার ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু, এবং তার আব্দুল আজিজ বাচ্চু স্যারের মোট 10 জন সঙ্গীত শিল্পী তিনি সৃষ্টি করেছেন, যারা বাংলাদেশের নিজের স্বনামে ধন্য। তার মধ্যে এন্ড্রু কিশোর, এম এ খালেক, রিজা পারভিন, রফিকুল আলম, এরকম আরও আছে। তার মধ্যে আমি এই নগণ্য ইফাতারা নার্গিস আমি আছি। আমি জাতীয় আন্তর্জাতিক লেভেলে আমি অনেকগুলি পুরস্কার পেয়েছি। আমি যেহেতু অন্য আরেকটি পেশায় নিয়োজিত রয়েছি, আমি একটি কলেজের প্রিন্সিপাল, গভর্নমেন্ট কলেজে, সেই জন্য হয়তো বা আপনারা আমাকে গানে এতটা বেশি বিভিন্ন চ্যানেলে কম দেখেন, কিন্তু তারপরেও হয়তো মাঝে মাঝে আপনারা দেখেন আমি গান করি। আর আমি 57 বছর ধরেই বাংলাদেশ বেতার অর্থাৎ রাজশাহী স্টেশন থেকে শুরু করে ঢাকা বেতার পর্যন্ত আমি আজ অবধি রেগুলার প্রোগ্রাম করে যাচ্ছি। এখন বেতারে করি, টেলিভিশনেও করি, চলচ্চিত্রেও করি। তবে ইদানিং চলচ্চিত্রে তো ধস নেমেছে, গান তো সেই আগের মতো গান হয় না, আমাদের সময় যে গান হতো সেটা হয় না, সেই জন্য একটু ভাটা পড়েছে। এখন আমি এই মুহূর্তে ফিল্মের মধ্যে নেই। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আয়োজকদের আমি অনেক ধন্যবাদ জানাই যে আমার 57 বছরের বন্ধু এন্ড্রু কিশোর, যাকে আমি একদম এতটুকু বয়স, অর্থাৎ আমরা হাফ প্যান্ট পরে পড়তাম সেরকম বয়স থেকে আমরা বন্ধু ছিলাম, একই স্কুল, একই কলেজ, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এবং তার অনেকগুলি চ্যারিটি রয়েছে, এখানে থ্যালাসেমিয়ার উপরে সে কাজ করে, এবং যখন যেখানে মানুষ অসুস্থ হয়, কোনো শিল্পী অসুস্থ হলে তার জন্য গান গেয়ে টাকা উঠিয়ে তাকে দান করা, এই ছিল তার জীবনের একটা ব্রত ছিল, অসহায় মানুষকে সহায়তা দান করা। তো আমরা একসাথেই কাজ করতাম। এমনিভাবে আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশন আমরা বানিয়েছি, এবং এন্ড্রুর নিজেরই স্বপ্ন ছিল এটা, এই ফাউন্ডেশন রাজশাহীতে যেন নতুন নতুন শিল্পী তৈরি করতে পারি আমরা এর মাধ্যমে। সেই জন্য এই ফাউন্ডেশন ওস্তাদজির নামে করা হয়েছে, যেন আমরা তার শিষ্যরা আমরা যেন এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাই। আমি জানি, এবং আমি তো ব্যক্তিগতভাবে জানি যে রাজশাহীর মানুষ হচ্ছে সুরের মানুষ, অর্থাৎ মেলোডি তারা পছন্দ করে, এবং তারা সকলে আসলে মেলোডির লোক। বেসুরা গান রাজশাহীর লোকজন একটু কমই গায়। কি আপনারা ঠিক একমত? ঠিক বললেন তো? বললাম তো ঠিক বলেছি? সবাই বলেন ঠিক মতো, সবাই বলেন, আবার বলেন যে আপনার রাজশাহীর লোক সুরের গান শুনতে পছন্দ করে, আপনারা সবাই সুরের মানুষ, এটা কি ঠিক? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলেই ঠিক। দেখবেন রাজশাহী শহর থেকে যতগুলি শিল্পী ঢাকা শহরে গান গাইতে গিয়েছে, তারা কেউ বেসুরা শিল্পী নয়, সবাই সুরের শিল্পী। আমাদের সিনিয়র ভাই রফিকুল আলম ভাই রাজশাহী শহর থেকে আমাদের স্কুল থেকে গান শিখে গেছেন। আবার এখান থেকে অনুপ ভট্টাচার্য গিয়েছেন রবীন্দ্রসঙ্গীত গাইতে, তিনিও সুরের মানুষ। এছাড়াও আরও শায়লা গিয়েছে এখান থেকে, এন্ড্রু গিয়েছে, খালেক গিয়েছে, রিজিয়া গিয়েছে, আমি গিয়েছি। অর্থাৎ আমরা যারা রাজশাহী শহর থেকে গান গেয়ে গান শিখে ঢাকা শহরে গিয়েছি, আমরা কিন্তু সুরে গান করেছি, এবং রাজশাহী মানুষ সুরের গান শুনতে পছন্দ করে, বেসুরা গান তারা পছন্দ করে না। তো আমি আপনাদের উপস্থিতি প্রমাণ করছি যে আপনারা এন্ড্রু কিশোরকে ভীষণ ভীষণ ভালোবাসেন। কি ভালোবাসেন আপনারা এন্ড্রু কিশোরকে? নিশ্চয় ভালোবাসেন। সে ভালোবাসার মতোই মানুষ। যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাঙালি থাকবে সারা বিশ্বে, এন্ড্রু কিশোরের নাম উজ্জ্বল হয়ে থাকবে। ততদিন তার এই নামটি কোনোদিন ভুলবার নয়। সে কমপক্ষে 1500 সিনেমায় 1500 গান গেয়েছে টোটাল, তার মধ্যে ফিল্মের গানই ম্যাক্সিমাম। ধরেন 1500-র মধ্যে দেখা গেল যে 1400 তার ফিল্মের গান রয়েছে, বিভিন্ন ফিল্মের গান রয়েছে। আমি নিজেও তার সাথে ছায়াছবিতে গান করেছি অনেক। তো আমি অনুষ্ঠানে যখন গান শুরু হবে, তখন আমি আপনাদের সামনে একটা দুটো গান পরিবেশন হয়তো করবো, আমার বন্ধু তারই গাওয়া গান, আমরা ডুয়েট একসাথে করেছি, সেই গানগুলি হয়তো আমি গাইব। আমি জন্মদিনের জন্য আমরা সবাই মিলে একত্রে বলি, শুভ জন্মদিন এন্ড্রু কিশোর, শুভ জন্মদিন এন্ড্রু কিশোর। সবাই বলেন, সবাই বলেন। কি ভাই আসছে না? গতকালকে এন্ড্রু কিশোরের জন্মদিন ছিল, তো নিশ্চয় আপনারা একজন মানুষকে, এরকম একজন মহান এবং একজন সুর সম্রাট বলবো আমরা, বাংলাদেশের কণ্ঠ সম্রাট, অর্থাৎ যিনি বেতার অর্থাৎ চলচ্চিত্রে যে সর্বোচ্চ গান গেয়েছেন, তিনি হচ্ছেন এন্ড্রু কিশোর বাংলাদেশের। তো আমাদের গর্ব, আমাদের রাজশাহীর গর্ব, আমরা তার জন্য গর্বিত। আমরা
ওপারে সৃষ্টিকর্তা যেন তাকে ভালো রাখেন, সেই দোয়ায় আমরা সবাই মিলে করব। নিশ্চয় আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। জাতীয় উন্নয়নমূলক এবং আমরা কিশোরদা বেঁচে থাকতে যে ত্রাণ সামগ্রী, শীত বস্ত্র, তারপরে বিভিন্ন রোগীদেরকে অসুস্থ রোগীদেরকে যে ধারাবাহিকভাবে যে বিভিন্নভাবে উনি সহযোগিতা করতেন, আমাদের সংগঠন থেকে আমাদের এই কার্যক্রমগুলো আমরা ইনশাল্লাহ পরিচালনা করে যাব। আমাদের এবারের অনুষ্ঠান পরিচালনার জন্য আমি আলতাফ ভাইকে আবারও মাইক্রোফোন দিচ্ছি, উনি নাম ঘোষণা করবেন। সম্মানিত উপস্থিতি, বারবার যে নামটি উচ্চারণ করছিলাম, আজকের বিশেষ আকর্ষণ এবং আমি বলবো শ্রেষ্ঠতম আকর্ষণ, সেই মানুষটি সম্পর্কে আরো কিছু কথা বলে নামটি ডাকবো। তার আগে বকুল ভাইকে বলবো মঞ্চে আসার জন্য। বকুল ভাই। সুস্থ মন, সংস্কৃতি আর ক্রীড়াঙ্গন। আজকের এই সংস্কৃতি জগতে সোহেল মাহমুদের গান আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে তো? সুধী মণ্ডলী, মেঘ বাড়ি বর্ষণ করে, বিনিময়ে কিছু চাই না, পৃথিবীকে সিক্ত করে, এবং ফুল প্রস্ফুটিত হয়ে পৃথিবীর শোভা বর্ধন করে, বিনিময়ে কিছু চাই। তা আমাদের শিল্পী সোহেল মাহমুদ এত অসাধারণ গান গাইলো, বিনিময়ে কি অন্য কিছু চেয়েছে? আবারও সজোরে করতালি, আবারও করতালি। ধন্যবাদ আপনাদেরকে। সোহেল মাহমুদ ভাই কণ্ঠে আরেকটি গান শুনবার জন্য অনুরোধ জানাচ্ছি। জব্বার ভাই, খন্দকার ফারুক আহমেদ, ফেরদৌসী রহমান, অর্থাৎ ইনাদের সাথে আমি প্রোগ্রাম করেছি। এখানে যারা রয়েছেন আমি আশা করছি যে এরা আমার সবাই অলমোস্ট সকলে আমার ছোট ভাই, বোন, নাতি নাতনি অথবা সন্তান তুল্য প্রত্যেকেই। এন্ড্রু আর আমি সহপাঠী, এক ইউনিভার্সিটি একই পাশাপাশি করতাম, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো আমার তার সাথে আমার অনেক ফিল্মের গান আছে। এই মুহূর্তে এই প্রোগ্রামটি এখানে হবে আমার জানা ছিল না, আমার আসলে আমার মূল গানের খাতাটি আমার সাথে নেই। তো তারপরে তার লেখা তার গাওয়া একটি গান আমি গাইতে চাচ্ছি, দেখি। হায় রে মানুষ রঙিন ফানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরালে ঠুস। এই গানটি কথা লিখেছেন আমাদের কবি, সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক, আর সুর করেছেন আলম খান। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে এতক্ষণ যারা যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করছেন, এই ভাইগুলিকে আমি চিনি না, যদিও আমি রাজশাহীর মেয়ে। আমার ছোট ভাইরা সবাই, তাদের সবাই খুব ভালো অসাধারণ বাজাচ্ছেন। তারা এন্ড্রু কিশোরের সব গান জানেন, সব গান অ্যাকুরেটলি বাজাতে পারছেন। সত্যি আমার খুব ভালো লাগছে। আমি আসলে এন্ড্রুর গান তো এত কখনো গাইনি, আমাকে গাইতে হবে তার গান, এভাবে আমি কখনো বুঝতে পারিনি। তার নামে আমরা একটা ফাউন্ডেশন করেছি এবং তার করাও একটি ফাউন্ডেশন, সেখানেও আমি আছি, সেখানে সভাপতি হিসেবে। তাকে আমরা সারা জীবন মনে রাখবো। যতদিন বাঙালি থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষাভাষী লোক থাকবে সারা বিশ্বে, আমরা এন্ড্রু কিশোর ততদিন বেঁচে থাকবে। দেবার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আনোয়ার হোসেন। সবাই ভালোবাসা পায় না, কে কে পেয়েছে হাত তুলেন তো দেখি। এই দেখছেন অনেকেই পেয়েছে, দেখেন সবাই তো ভালোবাসা চায়, সবাই পায় না। কেউ চায়, কেউ পায়, কেউ পায় না। তাতে প্রেমিকের কি আসে যায়? কারণ আজকে সকালবেলায় আই লাভ ইউ, বিকেলবেলায়, সকালবেলায় হাই, বিকেলবেলায় বাই বাই হয়। আজকাল তো তাই হচ্ছে। সুতরাং আমাদের সময়ের মতো তো এখন প্রেম হয় না। এন্ড্রু আর আমি সমবয়সী দুই বন্ধু আমরা, কিন্তু দেখেন আমরা বন্ধু হিসেবে 66 বছর, অর্থাৎ আমার বয়স যখন 5 বছর তখন থেকে সে আমার বন্ধু 57 বছর ধরে। তাহলে আজ বন্ধুত্ব এখন কি হচ্ছে? এরকম বন্ধুত্ব ডিলিট করে দেয়, আনডু করে দেয়, ডিলিট করে দেয়। তোর সাথে কথা হবে না, তোর সাথে সম্পর্ক নাই আমার।
সাথে সাথে তার নাম্বার ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বন্ধুত্ব ডিলিট হয়নি, কিন্তু মৃত্যুর পরেও আমাদের বন্ধুত্ব চলমান আছে। সবাইকে এমনি যেমন বলছিলেন যে ভালো, যদি এরকম কেউ বলতো যে প্রেম একবার এসেছিল নীরবে আমার প্রান্তে, সে তো মৃদু পায় এসেছিল পারিনি কো জানতে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ম্যাডাম, অসাধারণ ধন্যবাদ। ম্যাডামের কথা একটু যোগ করি, সকালবেলা বলে আই লাভ ইউ, আর যদি গরিব বা অসুন্দর একটি ছেলে সুন্দরী একটি মেয়েকে প্রস্তাব দেয় সাথে সাথে বলে সে আই হেট ইউ। আজকাল এই হেট ইউর যোগী চলছে। আসুন আনোয়ার ভাই, শুনবো আপনার গান, মোহিত করে দিবেন আজকের মঞ্চ এবং অডিয়েন্সকে। সবাই আনোয়ার ভাইয়ের সৌজন্যে করতালি এবং সাথে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়াছে প্রেরণা দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। ওই ভাই, নারী কি হারিয়ে গেল? যা শুনে বলি তাহলে ডুয়েট গানটা আর শোনা হচ্ছে না, আনোয়ার ভাইয়ের একক গান এবারে শুনবো। ধন্যবাদ। ও নারী ছাড়া মঞ্চ ভালো লাগে না। ইস, মেয়েদের প্রতি ছেলেরা যে এতই দুর্বল, আমিও একটু হালকা হালকা দুর্বল। শুধু বলি, মেয়েদেরকে তিনটি গুণ যদি বলা হয়, মেয়েদের যদি তিনটি সুনাম করায় খুব খুশি হয়। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। যদি বলা হয় তুমি দেখতে খুব সুন্দরী, কি যে আহ্লাদে গদগদ, সেই দিন একটা আলাদা মুড হবে যদি আপনি বিবাহিত হন। যদি বলেন তোমার বয়স এত কম তাও আমার সাথে বিয়ে দিয়েছে, দেখবেন সেদিন আরো খুশি। সব শেষে যদি বলেন চোখটা যেমনই হোক, বিড়ালের মতো হলে আপত্তি নাই, খালি বলবেন তোমার চোখটা এত সুন্দর যেন হরিণীর মাথা ডাগর। ওরে বাপু, সেই দিন যে কি ভালোবাসা দেবে, মানে আমার মোহনপুরের ভাষায় বললাম, আমার ভাষায় মোহনপুরে। শুধু মন্ডলী, সেই আবাহনে, সেই আবেগময় মুহূর্তে এবারে অসাধারণ সেই শিল্পীকে অনুরোধ জানাবো মঞ্চে। শুনছিলাম যার গান, সেই সোহেল মাহমুদ আবার আসছেন দর্শক নাচাতে, হৃদয়কে ঢাকাতে, দর্শককে মাতাতে, সেই আবারও শিল্পী সোহেল মাহমুদ। আপনি একটা
যা যা যা